ব্রুরিয়াং শরণার্থী বলে আগে আখ্যায়িত করা হতো, এখন আর শরণার্থী নয়, তারাই ত্রিপুরার এখন বসবাসকারী। এবং তার জন্য যা যা দরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের যশস্বী হোম মিনিস্টার সব করেছেন। আমি মনে করি যে এই যে ত্রিপুরাতে আমাদের ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং তীব্রমতা, এই যে তিন শক্তি ত্রিশূল হয়ে আগামী দিন এই যে কমিউনিস্টদের যে এখন যে আপনার ইন্ডিজোট হয়েছে তাদের আমরা প্রতিরোধ করতে পারবো। সাতন খিরিং খিরিং তুমানো তুঙ্গু হুনিয়াওই সালকা ত্রিপুরা লোকসভা আচুথাইনি বিজেপি ক্যান্ডিডেট মহারানী কৃতি সিং দেববর্মানো गोबां बुधबाय कप्लाय ख्लायरवै हागतनि मन्त्री बखरक नरेंद्र मोदी जी नो तेवाइसा फानो तो बनानि बागै क्राकशलो कांचनपुर कत लुकुतुम पांडाव थांगै सकैया हास्ते मन्त्री करा प्रोफेसर डॉक्टर मानी साहा पांडाव कगनारना थांगदनि हास्ते मन्त्री करा साका ब्रु शरणार्थीरक ताबुकते शरणार्थीलिया ताबु बर अ त्रिपुरा हासनि बरकसे ते बरकनि तंगै थांनानि बागै जे नांमारक आबो हागतनि मन्त्री बखरक नरेंद्र मोदी ते होम मिनिस्टार अमित साहा यासगै नाहारका ते बर तंगसांखे तंगै थांमाननि बागै हासनि जुदा जुदा गोरों जिनै थाइरोजाखा बुसकां सालो ब्रु शरणार्थी रकनि बागै आमथाइनि नेताते मन्त्री रक तामो तामो याप्रि नाहानाय कक साबजागै दङ हास्ते मन्त्री खराते बुसाका लाइथांनाय बिसि 23 रमै CPIM हाबाङो तंफ्रो ब्रु लुकुरंनि जोंजाब सुखमुइरना बागै मुसाफानो खलायलांलिया बुटमाना बागै सिमि राजनीति थंलांखा आसामनि लुकुथुम पांडाव हास्ते मन्त्री अखरा डॉक्टर मानिक साहानो कारिबो मानजा पाइखा बीजेपी हास्ते कास्कु राजीव भट्टाचार्य मंजाखा कचा मंत्री प्रेम कुमार रियांग MLA फिलिप कुमार रियांग EM बबरंजन रियांग हास्ते बीजेपी GS बिपिन देबबर्मा TITC नि चेयरमैन नबादल बनिक खबै बीजेपी IPFT तै त्रिपुरा मथानि गोबांमा এত রোদ্রের মধ্যে আপনারা তপ্ত রোদ্রের মধ্যে আপনারা বসে আছেন এবং আমাদের কথা শুনেছেন এবং শুনছেন, এর জন্য আপনাদেরকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। ব্রুরিয়াং শরণার্থী বলে আগে আখ্যায়িত করা হতো, এখন আর শরণার্থী নয়, তারাই ত্রিপুরার এখন বসবাসকারী। এবং তার জন্য যা যা দরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের যশস্বী হোম মিনিস্টার সব করেছেন। এখানে বিস্তারিত আলোচনা করেছেন। এখানে 12টা জায়গায় ওনারা যেন থাকতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। টাইম টু টাইম আমার কাছে আপনাদের বিধায়ক থেকে, পূর্ব বিধায়ক থেকে, প্রাক্তন মন্ত্রী থেকে আরম্ভ করে অন্যান্য যারা লিডার প্রায়শ আমার সাথে দেখা করেছেন যে কিভাবে সুন্দরভাবে এই সেটেলমেন্ট করা যায়। আমি 2-3বার দিল্লিতেও গিয়েছি, সেখানেও মাননীয় আমাদের গৃহমন্ত্রী ওনার সাথে আমি কথা বলেছি। সমস্যা থাকবে, সমস্যার সমাধান কে করে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর এই সমস্যা কে সমাধান করছে? আগে সমস্যা জিয়ে রাখতো পূর্বতন যে কমিউনিস্ট পার্টির দল ছিল, তারা সমস্যাটাকে জিয়ে রাখতো। এর জন্যই 23 বছর ধরে আপনাদের সমস্যায় রেখেছিল, যাতে করে ভোট বাক্সে পরিণত করা যায়। আর ভারতীয় জনতা পার্টির 2018 সনে ক্ষমতায় আসার পর আপনারা দেখুন, এতদিন ধরে কুম্ভীরাস্ত্র আপনারা দেখেছেন, ক্রোকোডাইল টিয়ার্স আপনারা দেখেছেন। বুঝতে হবে এই বিষয়টা যে এই সরকার, মোদীজি বারবার বলছেন জনজাতিদের উন্নয়ন আমাদের করতেই হবে, তাছাড়া আমাদের দেশ উন্নয়ন হবে না। সেই দিশায় উনি কাজ করছেন। আমার মনে আছে আমি যখন দিল্লিতে আমি গিয়েছি, আমাদের গৃহমন্ত্রীজি কথায় কথায় কথা হচ্ছিল যে এদের সেটেলমেন্ট নিয়ে এই সমস্যা হচ্ছে। उनर ভিতরে আমি এই ফিলিংসটা আমি দেখেছি, বলে আরে ये तो हमारे ही आदमी है भाई, उनको ठीक से हमको सेटलमेंट करना है। এই যে বলার মানে মনে হচ্ছে যে ভিতর থেকে কথা বলছে, এই হচ্ছে আমাদের নেতা, এই হচ্ছে আমাদের নেতা। বারবার আমি ডিএম এসডিএম ওনাদেরকে বলেছি যে যত তাড়াতাড়ি সম্ভব যে বিভিন্ন সমস্যা, এত বড় একটা ঐতিহাসিক একটা চুক্তি হয়েছে, কোয়াড্রিপার্টাইট একটা চুক্তি হয়েছে, তারপর এতদিন ধরে এটাকে তাড়াতাড়ি করে যাতে ত্বরান্বিত করা যায় সেই ব্যবস্থা আমরা করেছি। মানুষ খুব খুশি এখন। আমাদের
এই জনজাতিদের উন্নয়ন একমাত্র মোদিজি করতে পারেন। আমরা জানি যে জনজাতির এত বছর ধরে ইউপিএ গভর্নমেন্ট ছিল, কংগ্রেস সরকার ছিল, কিন্তু কোনো জায়গায় কোনো সরকার তখন আলাদা করে কোনো ডিপার্টমেন্ট বা ট্রাইবাল কোনো মন্ত্রী মিনিস্ট্রি করেনি। এখানে অটলজির সময় সেই ট্রাইবাল মিনিস্ট্রি এখানে তৈরি হয় এবং অটলজিকে আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বজন প্রিয় আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন। আমাদের ভারতীয় জনতা পার্টির উনি প্রথম আমরা জানি যে সভাপতিও ছিলেন। উনার যে চিন্তা ভাবনা তাকে আরো সামনে গিয়ে নিয়ে গেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। নরেন্দ্র মোদী বলছেন আমি গ্যারান্টি দিচ্ছি, সব মানুষের সমস্যার সমাধানের আমি গ্যারান্টি দিচ্ছি। এবং এই যে ইলেকশন এর জন্য বলছি গ্যারান্টির এবং তার স্বপ্ন গ্যারান্টির যে গ্যারান্টি দিচ্ছেন স্বপ্ন পূরণের, তার নির্বাচন। আমরা সেই বিষয়ে আমাদের কাজ করতে হবে। এখানে আজকে কাঞ্চনপুরের কি ডেভেলপ হবে, এখানে ধর্মনগরে কি ডেভেলপমেন্ট হবে, পানিসাগরে কি ডেভেলপমেন্ট হবে সেটা না। আজকে দেশ যদি শক্তিশালী হয় তারপর আসবে এখানে কাঞ্চনপুরের কি ডেভেলপমেন্ট হবে, এখানে আর কি কি সুবিধা আমাদের এই ভূরিয়াং যারা আমার ভাই বোনেরা আছেন তাদেরকে আর কি সুবিধা দেওয়া যায়, তবেই সেটা হবে যখন আমাদের দেশ শক্তিশালী হবে। আর্থসামাজিক উন্নয়ন প্রধানমন্ত্রীজি সেদিন আপনারা নিশ্চয়ই শুনেছেন উনি কি বলেছেন। সে আস্তবল মাঠে আমাদের বিবেকানন্দ ময়দানে এসে উনি বলেছেন যে আমি 10 বছরে যা করেছি, এত কাজ করার পরেও, এত কাজ করেছে তারপরেও বলছেন ইয়ে তো ট্রেলার হ্যায়, পিকচার তো আবি বাকি হ্যায়, বলে গেছে কিনা। তাহলে আমাদের প্রধানমন্ত্রীজিকে যদি আবার তৃতীয়বারের যদি প্রধানমন্ত্রী হন তখন কি হবে একবার ভাবুন আপনি। এখানে রাজীব বাবু বলেছেন যে নর্থ ইস্ট অ্যাক্ট ইস্ট পলিসিতে এই আমাদের নর্থ ইস্টকে এতদিন ধরে কেউ ধ্যান দেয়নি। অটলজি তখন বলেছিল যে ইস্ট পলিসি করে উনি বলেছিলেন, আর প্রধানমন্ত্রীজি এসে বলছেন অ্যাক্ট ইস্ট পলিসি, লুক ইস্ট পলিসি বলেছিলেন অটলজি। সেখান থেকে শুরু হয়েছে। অ্যাক্ট ইস্ট পলিসিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের হীরা মডেল দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে 6টা, আরো 4টার জন্য তার জন্য অন প্রিন্সিপাল উনি বলেছেন দেবেন। আমাদের 4টা রোপওয়ে দিয়েছে, ইন্টারনেট আমাদের 3rd স্ট্রংগেস্ট ইন্টারনেট সারা ভারতবর্ষের মধ্যে, রেলওয়ে দিয়েছে। আমরা আজকেও আমি রেলে আসছি, এতগুলো রেল আমরা ভাবতে পারিনি। রাজধানী এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা সব যাচ্ছে এখন ত্রিপুরার থেকে। আগামী দিনে বন্দে ভারত এখানে আসবে, ইলেকট্রিফিকেশন হয়ে গেছে। তো সেইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের জন্য বিশেষ করে ত্রিপুরার অনেক আমরা লাভবান হয়েছি। আজকে এই যে রিয়াংদের জন্য আমরা জানি এখানে একটু আগে আমাদের ছোট ছোট মেয়েরা এখানে ডান্স করেছে, রাম মন্দির ওখানে তৈরি হয়েছে, ওখানে আমাদের অযোধ্যাতে মাননীয় প্রধানমন্ত্রী রাম মন্দির তৈরি করেছেন। আর ত্রিপুরাতে রিয়াং যারা আছেন এখানে সম্প্রদায়, তারা অনেক আগে এখানে রাম মণ্ডলী করে রামের পূজা এখানে করে আসছেন এত বছর ধরে। এর জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। আমার খুব ভালো লাগলো এখানে যেভাবে ওনারা এখানে নৃত্য পরিবেশন করলেন এবং আমাদেরকে স্বাগত জানালেন। আমরা চাই জাতি জনজাতি সবাই মিললে একটা সুন্দর ত্রিপুরা, একটা মডেল ত্রিপুরা আমরা বানাই আগামী দিন। আমরা চাই সবাই একসাথে, সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস প্রধানমন্ত্রীজি বলছেন। প্রধানমন্ত্রীজি কি বলছেন আগামী দিন, যে 2047 সনে যে আমাদের যে বিকশিত ভারত সংকল্প যাত্রা 2047-এ এই যে অমৃত যুগ চলছে তার রেজাল্ট আমাদের নেক্সট জেনারেশন বা এখানে যারা ওই সময় জীবিত থাকবে, আমরা তো থাকবো না হয়তোবা, কিন্তু তারা দেখবে তার সুফল 2047-এ যে বিকশিত ভারত। প্রধানমন্ত্রীজি বলছেন আমরা বিশ্ববন্ধু হতে চাই, সারা পৃথিবীর মধ্যে এখন বিশ্ববন্ধু হতে চাই। আমরা জানি উনি সবসময় একটা কথা বলেন যে বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ সমস্ত পৃথিবীর আমরা এক ফ্যামিলি, এক ফিউচার, এক ওয়ান আর্থ, একটা পৃথিবী। এই যে বিষয় সবাইকে নিয়ে উনি চলতে চান। কোভিডের সময় আমরা দেখেছি, আমরা ভেবেছিলাম কি হবে এই করোনাকে প্রতিরোধ করতে গিয়ে। উনি যখন বললেন সবাইকে
যে আপনারা জনতা কারফিউ লাগু যখন করলেন, সবাইকে বললেন হাততালি দিয়ে, যারা ডাক্তার এবং অন্যান্য যারা স্বাস্থ্যকর্মী ছিল তাদেরকে আপনারা ফ্রন্ট রানার যারা তাদেরকে আপনারা ওনাদেরকে সাবাসী দিন। তখন অনেকে বিরোধী দলের এরা অনেক কিছু বলেছিল, কিন্তু আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীজি সেই আমাদের বাঁচিয়েছেন। বিনামূল্যে আমাদের দুটো ভ্যাকসিন এই ভারতবর্ষের মধ্যেই উনি তৈরি করেছেন এবং আমাদেরকে সেই ভ্যাকসিন দিয়ে বাঁচিয়েছেন। মোদি ভ্যাকসিন নামে তখন কটাক্ষ করেছিল অনেকে বিরোধীরা, কিন্তু আজকে এই মোদি ভ্যাকসিন নিয়ে কিন্তু সবাই ভালো আছে। এই যে বসুধৈব কুটুম্বকম আমি বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী শুধু ভারতবর্ষে নিজের লোকদেরই খালি ভ্যাকসিন দেননি, বিদেশেও প্রচুর জায়গার মধ্যে বিভিন্ন দেশে প্রায় 200টা দেশের মধ্যে সেই ভ্যাকসিন উনি দিয়েছেন। এর জন্য আমরা দেখেছি G20-তে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীজিকে মানুষ কিভাবে রাষ্ট্রপ্রধানরা ওনাকে সম্মান দেন। কেউ মিস্টার বস করে ওনাকে সম্বোধন করেন, কেউ ওনাকে পায়ে ধরে নমস্কার করেন, আমরা দেখেছি এগুলো। তো মোদিজি যেভাবে মানুষকে বাঁচিয়ে রেখেছেন, আমার এখানে বোনেরা এখানে উপস্থিত আছেন, উনি বারবার বলছেন যতক্ষণ ধরে আমাদের মেয়েদের উন্নয়ন না হবে ততদিন ধরে এই দেশ উন্নয়ন হবে না। উনি বলছেন জাতপাতের রাজনীতি বহুত হয়েছে, আমরা জাতপাতের রাজনীতি আর করতে চাই না, কারণ আমাদের কাছে 4টেই জাত আছে। প্রধানমন্ত্রীজি বলছেন একটা হচ্ছে গরিব, একটা হচ্ছে মহিলা, একটা হচ্ছে কৃষক, আর একটা আমাদের যুবক শ্রেণী, অর্থাৎ 4 জাত হচ্ছে। তাদের যদি আমরা উন্নয়ন করতে পারি তাহলে সবার উন্নয়ন হবে। আমি নিশ্চিত এখানে বিভিন্নভাবে আমাদের এই সরকার আসার পর করেছেন সেটা বলা হয়েছে, আপনারা শুনে খুশি হবেন। আপনারা জানেন হয়তোবা যে অ্যাক্ট ইস্ট পলিসিতে এই নর্থ ইস্টে কত এখানের মধ্যে বোম ব্লাস্টিং হতো, টেররিস্টদের আনাগোনা আমরা নিজেরা দেখেছি। নিজেদের তো ক্ষতি হয়েছে, পুরো নর্থ ইস্ট এর জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 11টা মতো শান্তি চুক্তি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে হয়েছে। সেদিন তীব্রমতার সাথে আমাদের সেই চুক্তি হয়েছে, আমিও সেই চুক্তিতে আমি ছিলাম। তীব্রমতার ফাউন্ডার যিনি মহারাজা প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুর, উনিও ছিলেন সেখানে। আমরা সবাই মিলে আমরা একমত হলাম যে মোদিজি যদি থাকে, এখন বুঝতে পারছে সব জনজাতিরা যে মোদিজি ছাড়া কেউ আর জনজাতিদের জন্য কেউ আর নেই। এর জন্য আজকে এই আগে আইপিএফটি ছিল, এখন আমাদের সাথে তীব্রমতা এসছে। নিশ্চয়ই আমরা যে জায়গাগুলো খামতি রয়েছে সেগুলো আমরা দেখব। আমরা একসাথে আমরা চাই যে সবার উন্নয়ন হোক, এবং এই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন বন্ধুগণ, কারণ এই নির্বাচন এই তৃতীয়বারের জন্য যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যখন বসবেন তখন দেখবেন উনি বলছেন কি যে এই নির্বাচন আগামী 1000 বছর এই দেশ কোন দিকে যাবে তার নীতি নির্দেশিকা এই তৃতীয়বারের জন্য যখন প্রধানমন্ত্রী হবেন সেটা উনি নির্ধারিত করবেন। বন্ধুগণ, আমাদের উচিত উনার হাত শক্তিশালী করা উচিত। এবং আমি মনে করি যে এই যে ত্রিপুরাতে আমাদের ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং তীব্রমতা, এই যে 3 শক্তি ত্রিশূল হয়ে আগামী দিন এই যে কমিউনিস্টদের যে এখন যে আপনার ইন্ডিজোট হয়েছে তাদের আমরা প্রতিরোধ করতে পারবো।